খাও মা খাও। এগুলা কিন্তু একদমই হলুদ হয়েছে। মানে বিষয়টা তা না, এটা ঢাকাই হলে মনে হয় আরো বেশি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো আসলে আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্রাইভেটে আছি। তো সত্যিকার অর্থেই মানে ভাগ্যটা কতটা দুর্ভাগ্যে পরিণত হয় মাঝে মাঝে, এটা মানে আজকে আমরা সেই দুর্ভাগ্যের শিকার। তো যাই হোক, আল্লাহ পাক যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। আমরা এখন খুব ভালোভাবেই যাচ্ছি, যেটা আমি বলবো। আপনারা জানেন যে আমাদের ট্রেনের টিকিট ছিল আজকে রাত 9:45-এ, অর্থাৎ 12 তারিখ রাত 9:45 আমরা স্টেশনে পৌঁছাই 9:47। ট্রেন দেখেছি, বাট ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এটা যে কতটা পেইনফুল একটা ম্যাটার ছিল, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে দৌড়ে গেছি আমরা, মনে হচ্ছিল যে কান্না করে। মানে মানে আমার মানে কতটা কষ্ট হয়েছে এটা আমি বলে বোঝাতে পারবো না। সবারই কষ্ট হয়েছে। হ্যাঁ বাবা, তুমি কিছু বলো তো মাম্মা, বলো বলো। আরিফার চোখ দিয়ে আবার টুপ করে তুলে নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে অনেক একটা কষ্টের বিষয় ছিল। তো যাক, সর্বোপরি আমি বলবো যে আল্লাহ পাক যেটা করেছেন ভালোর জন্যই করেছেন। দেন আমরা ওখান থেকে আসলাম হচ্ছে মহাখালী বাস টার্মিনালে। থ্যাংক ইউ মাম্মা। তো আমরা মহাখালী বাস টার্মিনালে আসলাম যে দেখি বাসের টিকিট পাওয়া যায় কিনা। যেহেতু আজকে বুধবার, আগামীকালকের থেকে ঈদের আগ পর্যন্ত প্রচুর জ্যাম থাকবে। মিম তো কান্নাই করে দিয়েছে মহাখালী বাস টার্মিনালে, সে কোনো অবস্থাতে সিএনজিতে চড়তে নারাজ। তো কি পড়ে গেছে? তো যাই হোক, মহাখালী বাস টার্মিনাল থেকে আমরা হচ্ছে আগে কমলাপুর থেকে মহাখালী আসছি সিএনজিতে। ওখানে এসে টিকিট না পাওয়ার পরে দেন আমরা আসলাম হচ্ছে একটা উবার নিলাম, এয়ারপোর্ট পর্যন্ত আসছি। এখান থেকে আমরা একটা প্রাইভেট নিয়েছি, এখন আমরা যাচ্ছি। এ হলো বিষয়। তো ঠিক আছে, সাথে থাকুন, সবাই আছি আমরা। আরশা, তুমি বাই বলে দাও। বলো বাই, আবার দেখা হবে কিছুক্ষণ পর। তো এখানে হচ্ছে আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনকার ভিডিও। কখনোই তো ভাবিনি যে আজকে দিনটা এতটা ভয়ানক কাটবে আমাদের। তো আজকে সারা দিন হচ্ছে সেখান থেকে এখন চলে যাচ্ছিলাম ট্রেনের উদ্দেশ্যে। সত্যি বলতে আজকে সারাটা দিন আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। আমার এক্সাম ছিল, তারপর আবার ডাক্তার দেখানো, মানে কোনো একটা সময় আমি নিজের জন্য পাইনি। তারপরও এই যে এইখানে নামার পরে শ্রাবণের কাছে কোনো খুচরা টাকা ছিল না, এটা নিয়ে শ্রাবণ অনেক রাগ করতেছিল। আমরা হচ্ছে এই ফ্লাইওভার দিয়ে কমলাপুর রেল স্টেশনে যাব। আসার পরে তো আমরা পুরাই হতাশ। 2 মিনিট লেট, আর ট্রেনও চলে গেছে। তো যাই হোক, অবশেষে আমরা ভালো মতো সুস্থভাবে বাসায় পৌঁছাইছি। তো আমাদের গাড়িতে আসতে কোনো অসুবিধা হয়নি। তো আসার পরে সকালবেলা ঘুমাইছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমি খাওয়া দাওয়া করে নিছি। এর ভিতরে দেখলাম যে বাবা আবার নাস্তা নিয়ে আসছে। আমাদের ওইদিকে আসলে এগুলো দেখি না। আর আমাদের আমার শ্বশুরবাড়িতে এইসব ভাজাপোড়া আসলে খুব বেশি একটা খাই না কেউ। আমি মনে হয় বেশি ভাজাপোড়া খাইতে পছন্দ করি। তো আমি হচ্ছে এই যে বাটিতে করে নিয়ে আসছি, এখানে হচ্ছে এইগুলা এই যে নিয়ে আসছি। এটা খাইতে বেশি মজা লাগছে, একদমই চিনি শিরা দিয়ে করা, খুবই মচমচে ছিল। আর আরশা হচ্ছে সারাটা দিন কিচ্ছু খায় না, ও আসার দিনও কিছু খায়নি। আর এখানে যে শ্রাবণ খাচ্ছে, এখন ওর খাওয়া শেষ হয়নি, ও আস্তে আস্তে ধীরে ধীরে ভাত খাচ্ছে আর কি। আর আমরা খেয়ে দিয়ে অলরেডি বসে পড়ছি। আর আরশা যেহেতু কিছুই খাচ্ছে না, ওকে বলতেছি এখন যা ইচ্ছা তাই খাক, তাও একটু খাক, যদি ওকে বাইরের খাবার দেওয়া হয় না। তারপরেও মনে হচ্ছিল যে যেহেতু কিছুই খাচ্ছে না, যাই হোক কিছু একটা খেয়ে অন্তত বেঁচে থাকুক। তো এইখানে ওইটাও খাচ্ছে না, কামড়ায় কামড়ায় ফেলে দিচ্ছে। তারপরে হচ্ছে মা লিচু এনে দিল, লিচু কালকে আনছে। আর এইখানে সব থেকে শুনে অবাক হয়েছে যেটা, এখানে লিচু হচ্ছে কেজি দরে বিক্রি করছে। তো বাবা হচ্ছে কেজি কেজি হিসাবে লিচু কিনছে। আর আমরা আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি লিচু এই যে এক একটা করে আর কি 150 এরকম করে বিক্রি হয়। তারপর আমাদের বাসায় হচ্ছে একটা আঙ্কেল আসছে, উনি হচ্ছে পানি বিশুদ্ধ করার যে পদ্ধতি সেটা আর কি দেখাচ্ছিল। তো এইগুলা দেখে তো আমার পুরা ঘৃণায় মনে হচ্ছিল যে ভাই আমি আর মনে হয় পানি খাবো না, বিশ্বাস করেন। এটা দেখার পরে আমি এরপর থেকে আমি হচ্ছে একবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় পানি খাইছি, তারপর আর খাইতে ইচ্ছা করতেছে না। তারপর বাবা হচ্ছে বাইরে থেকে 4 লিটার পানি এনে দিছে, সেই পানি খাচ্ছি, কারণ খুবই খারাপ লাগতেছে এটা দেখার পরে।
আর আমি ভাবতেছিলাম যে আসলে এখানে আমাদের গ্রামের বাড়ির পানির যদি এই অবস্থা হয় তাহলে না জানি ঢাকার পানির কি অবস্থা হবে। আর এইগুলা অনেকেই বলে ভুয়া টোয়া, এগুলা জানি না আসলে কতটা সত্য। এই সাইডে গ্লাস যেটা একদম সাদা পরিষ্কার দেখতেছেন, এটা হচ্ছে পানি ফিল্টার করা পানি সেইটা। আর এটা হচ্ছে জাস্ট নর্মাল মোটর দিয়ে পানি উঠানো, সেই পানির অবস্থা এরকম। অনেক ময়লা হবে, কমপক্ষে এই পর্যন্ত ময়লা। আর দেখা লাগবে না, বন্ধ করেন। ময়লাটা কি আমি ধরে দেখবো? আপু লড়ায় না, লড়ায় না। নারায়ণ মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওটাও আছে খুবই হালকা স্বাদ তো, আর ওটা অনেক বেশি। এই যে একটা জিনিস দেখো, এই যে সাইডে যেটা সাদা সাদা দেখা যাচ্ছে, নীল নীল, এটা হচ্ছে পেস্টিসাইড। ঢাকাতে যে আমাদের কারেন্ট বিল ব্যবহার ঠিক আছে। আবার একটু টাচ করে দেখো, কাজ করলে তো কি হবে না? কি হবে? দেখো একটু দেখো, গরম। গরম আর এটা কিন্তু কিছুই হয় নাই, এর মধ্যে পার্থক্য। এইটা খাওয়ার উপযোগী আছে, কিছুই হয় নাই। এর মধ্যে লৌহ জাতীয় পদার্থ বেশি আছে। বাড়িতে আসার পরে আমাদের এখানে একটা আঙ্কেল, উনি পানি বিশুদ্ধকরণ ম্যাটারগুলো নিয়ে কাজ করে থাকে। তো আমি ঢাকা থাকা অবস্থাতেও আমার সাথে যোগাযোগ করেছিল। তো আজকে ফোন দিয়েছে একটু আগে, যে জানতে পারছে গ্রামের বাড়িতে আসছে। তো আসার পরে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের পানির যে মানে গ্রামের বাড়িতে পানির যে অবস্থাটা, সেটা একটু দেখেন কি পরিমাণে ময়লা। আমি প্রথমে যে ভিডিও করছি উপরে দেখবেন যে মানে নিচে ছিল, এটা পুরো এখন নিচে এসে- আহম্মক হয়ে গেছে আমি, মানে ভাষায় প্রকাশ করার মতো না যে আমরা কি খাচ্ছি আসলে। তো এটা শুধুমাত্র যে আমাদের গ্রামের পানি বিষয়টা তা না, এটা গ্রামে ঢাকায় হলে মনে হয় অবস্থা। আরো বেশি হবে। মানে ঢাকায় হলে কি হবে, আমি সেই চিন্তায় বমি আসতেছে আমার। এটা কিছু বলার অনেকেই নাই, বলে যে হ্যাঁ। এইসব নাকি ভুয়া, হ্যান না, ত্যান, এটা যায় ভুয়া না। না। এখন আপনারা বলবেন জানি না, পানির এই যে আয়রন না কি বলে না, এগুলো আছে আমার দেখে, মানে আমি পানি খাবো না বাবা। তাই। তো এই হলো অবস্থা, মানে বিদ্যুৎ থাকতেছে না, গ্রামের বাড়িতে কম কম থাকে, যাচ্ছে আসতেছে, এটাও আর এক সমস্যা। ফেরা দিবা? খুবই অবস্থা খারাপ। আচ্ছা রুমে আসো, ঠিক আছে। বাংলাদেশে? হ্যাঁ ও ভালোই তো বাচ্চা হ্যাঁ, অনেক দূরে আসছে। তোমাদের বাসা কোন দিকে? হ্যাঁ রে স্ট্যান্ড আপ থেকে আসছে বসো বসো আসো আসো ভিতরে আসো। করে যাই ও পরীক্ষা একাই আছে। আছো ওই ওনার সাথে আসছো? ও আচ্ছা চলো চলো তুমি তো বসলা না তো আমাদের হচ্ছে রান্না করতে হবে, মরিচ ছিল না বাসায়। তো এখন বাবা ওই যে ছোট মানে পিচি দেখলেন, ও হচ্ছে বাবা যে মাদ্রাসায় চাকরি করে ওইখানে স্টুডেন্ট। তো স্ট্যান্ড থেকে আচ্ছা দেখেন এখানের মরিচগুলা আরেকটা দেখাও। আর আমরা ঢাকার কি শুটকো শুটকো মরিচ কারে, এগুলা মনে হচ্ছে যে মাত্র ছিঁড়ে পাঠাইছে বলো। এই মরিচ ভাত দেখাইতে যা লাগবে একদম ফ্রেশ। আর এটা হচ্ছে আর এক ধরনের মরিচ, দুই ধরনের পাতি দুই ধরনের দিছে। এটা একটু মনে হচ্ছে কি একটু হয়ে গেছে। ওটা ওটা তাড়াতাড়ি উঠাইছে হ্যাঁ আর এটা একদমই। আর আরিফার সব থেকে পছন্দের ফল হচ্ছে লটকন, মানে এখন তো পাওয়াই যায়, মানে এখন উঠতেছে কেবল কাঁচা, মানে এটাও কিন্তু কাঁচা যেটা দিছে। কি করে হবে এরকম করেছি, একদমই কাঁচা, খাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মানে এগুলা কিন্তু একদমই হলুদ হয়ে একটা যাবে। ছিঁড়ে দেখেন কেমন এই পাখাটা ছিল। হ্যাঁ আরিফা, বলেন খাতা কলম নিয়ে আসো, লিস্ট করতে কি কি লাগবে। ঠিক আছে। কারণ একটু কারেন্ট চলে গেছে, কারেন্ট আসেনি, খেয়ে কি আরিফা লাল করে গেল। না লাল পড়বে না, পছন্দ ঠিক আছে, এই ভালো, একটু টক কিন্তু ভালো। কেমন নতুন তো খাবা তুমি? দেখি না 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 তুমি দেবো না। তুমি কি skin- মরিচগুলো কিন্তু একদম দেখো। হ্যাঁ মরিচগুলো আছে। নিশ্চয়ই দুজনের একজনের লোভ লাগছে। ভাইয়া ভাইয়া এই হ্যাঁ পরে এগুলো আমি দেখাও। চলো। ঠিক আছে দেখাও। তো ঠিক কান আছে, দিচ্ছে মনে হয়। বাহানা আর সে আছে কি বাহানা।
এখন যাবো আমরা কিচেনে রান্না করতে।